হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেল সুস্মিতাজ ফুড জাংশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শসা ভাজার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। শসা ভাজা করার জন্য আমি উপকরণ হিসেবে নিয়ে নেব শসা, যেটাকে আমি চাকা চাকা করে কেটে নিয়েছি। শসা ভাজা করার জন্য কচি শসার পরিবর্তে একটু পাকা ধরনের শসা ব্যবহার করলে খেতে ভালো হয়। এছাড়া আমি উপকরণ হিসেবে নিয়ে নেব স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো। শসা ভাজা বানানোর জন্য প্রথমে আমি শসাগুলোকে নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে নেব। নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে শসাগুলোকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে নুনটা শসার ভিতরে ভালো করে ঢুকে যায়। শসার টুকরোগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখার কিছুক্ষণ পর আমি শসাগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেলে আমি এক এক করে শসার টুকরোগুলোকে দিয়ে দেব ভাজা হওয়ার জন্য। শসার টুকরোগুলো দেওয়া হয়ে গেলে আমি এক পিঠ ভাজা হওয়ার জন্য কিছু টাইম দেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম থাকবে, যাতে শসাগুলো ভালো করে ভাজা হয়ে যায়। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে করে শসাগুলোকে উল্টিয়ে দেব, যাতে শসার অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। শসার দুই পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি শসা ভাজাগুলোকে একটি পাত্রে নামিয়ে নেব এবং গরম গরম ভাতের সাথে এই শসা ভাজা পরিবেশন করব। আপনারাও এইভাবে শসা ভাজা বানিয়ে খাবেন এবং সবাইকে খাওয়াবেন। সবারই খুব খুব ভালো লাগবে। Hold me close till I get up. Time is barely on our side.